নমস্কার দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা আজকে এসে পৌঁছেছি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এখানে এসেই আমরা দেখতে পাচ্ছি যে অধিক মূল্যের ফসলের চাষ এখানে হচ্ছে, নানান গোত্রে নানান জাতের। আমাদের জানতে আগ্রহ হচ্ছে যে অধিক মূল্যের ফসল আসলে কি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মৌটুসী দে, বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান বিভাগ। তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই অধিক মূল্যের ফসল বলতে আমরা ঠিক কী বুঝি। অধিক মূল্যের ফসল বলতে আমরা বুঝি যে সমস্ত ফসলের বাজার মূল্য অনেক বেশি। তো এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিছু ক্যাপসিকাম, বিভিন্ন রঙিন ক্যাপসিকাম চাষ করেছি, চেরি টমেটো আছে, তাছাড়া আমাদের এখানে কিছু থাইল্যান্ডের যে টমেটোগুলো আছে আর কি, সেই টমেটোগুলো আমরা এখানে পরীক্ষামূলকভাবে চাষ করছি, চাষ করে দেখছি যে এগুলোর লাভটা আমরা কতটা চাষি ভাই একজন পেতে পারেন। উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্র বিগত ৬-৭ বছর ধরে অধিক মূল্যের ফসল নিয়ে পরীক্ষামূলকভাবে চাষ করে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে তারা সফল হয়েছেন। জেনে নিচ্ছি তাদের সফলতার কথা। হ্যাঁ, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র তার শুরু থেকেই আমরা যে চিরাচরিত চাষ পদ্ধতিগুলো আছে, যে সমস্ত চাষ পদ্ধতিগুলো আমাদের জেলা চাষি ভাইরা করে থাকেন, সেখান থেকে সরে এসে আমরা চেষ্টা করছি ওই চাষি ভাইদেরকে আমরা উদ্বুদ্ধ করতে যে চিরাচরিত চাষ পদ্ধতি থেকে বেরিয়ে এসে যে সমস্ত অপ্রচলিত সবজি কিছু আছে আমাদের এখানে এবং যার বাজার দর খুব ভালো, সেই সমস্ত অপ্রচলিত সবজি চাষের দিকে আমরা চাষি ভাইদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এবং এই বিগত কয়েক বছর ধরে আমরা ব্রোকলি, সামার স্কোয়াশ, স্ট্রবেরি, চেরি টমেটো এবং বিভিন্ন ধরনের রঙিন ক্যাপসিকাম বা যেটাকে বেল পেপার বলা হয়, সেই সমস্ত চাষগুলো আমরা চাষি ভাইদের কাছে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, প্রদর্শনীর ব্যবস্থা করছি। এবং কয়েকটি ক্ষেত্রে, এই বিশেষ করে এই আমরা ব্রোকলির ক্ষেত্রে, মানে যেটা আমাদের উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র এই জেলাতে একদম সর্বপ্রথম চালু করেছিল, সেই ব্রোকলি আজকে উত্তর দিনাজপুর জেলার প্রায় প্রত্যেকটি হাটে আজকে কিন্তু এই সহজলভ্য হয়ে গেছে। তেমনিভাবে আমাদের স্ট্রবেরির ক্ষেত্রে আমাদের এই বলা যায় যে স্ট্রবেরি আমরা এই গত 2-3 বছর ধরে শুরু করেছি এবং যে কয়েকজন চাষিকে নিয়ে আমরা এই স্ট্রবেরি চাষে আমরা এই উদ্যোগী হয়েছি, তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং আমাদের ইসলামপুর বাজারে ওনারা প্রায় 600 থেকে 700 টাকা করে কিলো আপনার স্ট্রবেরি প্যাকেট করে ওনারা বিক্রি করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা কিন্তু শিলিগুড়িতেও ওনারা পাঠানোর ব্যবস্থা করেছেন। এখানে বিশেষ জাতের থাইল্যান্ডের লঙ্কার পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে। দেখতে অত্যন্ত সুন্দর এই লঙ্কার চাহিদা ভবিষ্যতে বাড়বে বলেই আশা করা যেতে পারে। প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এতে। চাষের পদ্ধতি লঙ্কারই মতো, সার একটু বেশি লাগবে। এই যে লঙ্কার জাতটা আমরা দেখছি, এটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি। এটা এবছর আমরা নতুন এনেছি এখানে। তো আমরা হিসাব করে দেখেছি এতে যা ফলন হয় তাতে বিঘা প্রতি 1.5 লাখ টাকা একজন চাষি ভাই লাভ করতে পারবেন। আর এটা কিন্তু লঙ্কার মতোই দেখতে, চাষ পদ্ধতিও পুরোটাই লঙ্কার মতো, কিন্তু এর গুণাগুণটা হচ্ছে যেহেতু এটা একটা রঙিন ব্যাপার আছে, এর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা খুবই বেশি। বিভিন্ন রং বেরঙের ক্যাপসিকামের চাষ উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলকভাবে হচ্ছে। অধিক মূল্যের এই ফসল একদিকে যেমন ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়, তেমনি স্বাদে এবং পুষ্টিগুণেও এই ক্যাপসিকাম জাতীয় ফসলের যথেষ্ট মূল্য রয়েছে। রঙিন ক্যাপসিকামের চাষ লঙ্কারই মতো। এবার আমরা অন্য একটি ফসলের দিকে যাব। আমরা বললাম যে আমরা ক্যাপসিকাম চাষ করছি, তো এটা হচ্ছে বিভিন্ন রঙিন ক্যাপসিকামই আমরা সাধারণত চাষ করছি। তো এটা হচ্ছে হলুদ রঙের একটা জাত, এখানে আছে লাল রঙের একটা জাত আমরা দেখতে পাচ্ছি, এই সামনে আমরা দেখতে পাচ্ছি একটি বেগুনি রঙের জাত, আর এখানেও কিন্তু আরেকটি লাল রঙের জাত আছে। তো আমরা জানি যে সবজি যত রঙিন হয় তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা অনেক বেশি থাকে, তাই এর খাদ্যগুণটাও অনেক বেড়ে যায়। কারণ আমরা এখন জানি যে আমাদের যে জীবনযাত্রা, যা ফাস্ট লাইফ আমাদের, সেক্ষেত্রে কিন্তু যদি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার আমরা খাই, সেটা আমাদের শরীরের পক্ষে এটি খুবই উপকারী। তো এই ফসল ক্যাপসিকাম ফসল চাষ করতে গিয়ে আমরা দেখেছি যে একজন চাষি ভাই বিঘা প্রতি গড়ে কিন্তু 1.5 লাখ থেকে 2 লাখ টাকা মতো লাভ করতে পারবেন। চেরি টমেটো অত্যন্ত আকর্ষণীয় ফসল, মূলত টেবিল পারপাসে ব্যবহৃত হয়। স্যালাড হিসেবে বড় বড় হোটেলে এই ফসলের যথেষ্ট ব্যবহার। ফসলের স্বাদে অম্লের ভাগ বেশি, দেখতে চেরির মতন বলে এই ফসলের নাম চেরি টমেটো। চেরি টমেটো চাষ পদ্ধতি টমেটোরই মতো, জৈব পদ্ধতিতে চাষ করলে ভালো ফল পাওয়া যায়, কারণ এখন অর্গানিক ভেজিটেবলের বাজারে প্রচুর চাহিদা রয়েছে। আমরা এখন এসেছি চেরি টমেটোর ফিল্ডে।
তো এই যে টমেটোটা আমরা দেখতে পাচ্ছি, এই টমেটোটা কিন্তু গতানুগতিক টমেটোর মতো চেহারাটা এর নয়, এটা দেখতে ঠিক চেরি ফলের মতো। এই ফসলটি একটি অধিক মূল্যের ফসল। এই ফসলটি বাজারে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়। তাই চাষি ভাইরা যদি এই ফসলটি চাষ করেন তাহলে তারা একটা অধিক লাভবান হবেন। এবং এই ফসলটির খেতে একটু অন্য টমেটোর থেকে একটু স্বাদে টক হয় এবং সাধারণত টেবিল পারপাসে কিন্তু এটা ব্যবহার করা, অর্থাৎ স্যালাডে, বড় বড় রেস্তোরাঁতে স্যালাড হিসেবে এটাকে ব্যবহার করা হয়। আমরা জানি স্ট্রবেরি একটি বিদেশি ফল। কিছুদিন আগেও স্ট্রবেরি চাষের কথা এই অঞ্চলে ভাবাই যেত না, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এই অঞ্চলে স্ট্রবেরি চাষ যথেষ্ট সফলতার সঙ্গে করা সম্ভব হচ্ছে। এই অঞ্চলের কৃষক বন্ধুরা সফলভাবে স্ট্রবেরি চাষ করছেন, যার অধিক বাজার মূল্য রয়েছে। প্লাস্টিক মালচিং করলে ঘাস নিড়ানির প্রয়োজন হয় না। আমরা দেখতে পাচ্ছি এটা একটি স্ট্রবেরি ফসল। স্ট্রবেরি আমরা জানি এটি অধিক মূল্যের ফসল। এটা যদিও আমরা দেখে এসেছি যে ঠান্ডা জায়গার ফসল, কিন্তু উত্তর দিনাজপুরে আমরাই প্রথম এটা চাষ করেছি এবং চাষ করে আমরা অনেক সফলতাও পেয়েছি। তো এটা যেহেতু রঙিন একটি ফসল আর কি, সেখানে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর আছে, এর খাদ্যগুণ কিন্তু অপরিসীম। এবং যে ফলের স্বাদ আমরা জানি যে সর্বজনবিদিত, খুবই সুন্দর খেতে এই ফলটি। এবং এই ফলের কিন্তু বাজার মূল্য অধিক, অর্থাৎ প্রায় আমরা চাষি ভাইরা বিক্রি করতে গিয়ে পাইকারি মূল্যে 400 থেকে 500 টাকা কেজি কিন্তু তারা বিক্রি করছে এই ফসলটা। সুতরাং এই ফসল যদি কেউ চাষ করতে চান আর কি, তারা চাষ করতেই পারবেন, কারণ আমাদের জেলাতেও এই ফসলটি চাষ সম্ভব। লঙ্কা, ক্যাপসিকাম, চেরি টমেটো যেহেতু উচ্চ লাভের ফসল, তাই কৃষক বন্ধুরা অল্প জায়গায় চাষ করেও অধিক লাভবান হতে পারেন। তাই এই ফসলগুলি গ্রিনহাউস বা শেড নেটের মধ্যে চাষ করা অত্যন্ত লাভজনক। আমরা পেয়ে গিয়েছি এক কৃষক বন্ধুকে, যিনি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসছেন যে এই ধরনের অধিক মূল্যের ফসল কেমনভাবে চাষ হচ্ছে সে ব্যাপারে দেখতে। আপনার নাম? শিবচন্দ্র সরকার। আপনি এখানে যে অধিক মূল্যের ফসলের চাষ দেখতে এসছেন, এখানে কি ধরনের ফসলের চাষ দেখলেন এবং দেখে আপনার কেমন লাগছে? ফসল এগুলো তো চাষ বেশ ভালোই, এগুলো উন্নত মানের ফসল, এগুলো বিক্রির মার্কেট পেলে এইসব জিনিস বিক্রি করা ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু এই ধরনের তো চাষ আমরা করিনি, তবে এর জন্য প্রশিক্ষণ দরকার রয়েছে। আমরা করেছি যেসব চাষবাস করেছি, গোল, টমাটম এবং পাট, ধান এগুলোর চাষ করি। তো এই ধরনের চাষ একটু করতে গেলে আমাদের একটু প্রশিক্ষণের দরকার আছে। প্রশিক্ষণ পেলে হয়তো আমরা সুন্দরভাবে করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গোত্রের ফসল, তার মধ্যে কোনোটা টমেটো জাতীয়, কোনোটা লঙ্কা জাতীয়, যা অবশ্যই অধিক মূল্যের ফসল হিসেবে স্বীকৃত। এই ধরনের চাষ করতে গেলে চাষি ভাইরা ঠিক কী কী জিনিস মাথায় রেখে চাষ করবেন? যেহেতু এই সমস্ত সবজিগুলোর চাহিদা এবং বাজার মূল্য অনেক বেশি আছে, তাই যদি আমরা জৈবিক পদ্ধতিতে চাষ করি তাহলে কিন্তু চাষিরা অনেক বেশি লাভবান হবেন। এছাড়া দেখুন এখানে যে চেরি টমেটো দেখলাম আমরা, সেই চেরি টমেটো চাষ পদ্ধতি কিন্তু যেরকমভাবে একজন মানুষ টমেটো চাষ করে সেরকমই, এছাড়াই আর কোনো নেই। আবার রঙিন ক্যাপসিকাম যেগুলো আছে সেগুলো কিন্তু পুরো ক্যাপসিকাম বা লঙ্কা যেভাবে চাষ করে সেইভাবে চাষ পদ্ধতিতেই হবে। শুধু এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এই ফসলগুলো খুব দামি এবং এগুলো আমরা বড় বড় মার্কেটে সাধারণত বিক্রিজাত করি আর কি, সেই জন্য আমাদের যতটা সম্ভব অর্গানিক এইভাবে চাষ করতে হবে এবং রাসায়নিক পদার্থ যতটা সম্ভব কম আমরা প্রয়োগ করতে পারি সেটা আমাদের লক্ষ্য করতে হবে। সেটা কীটনাশকই হোক বা রাসায়নিক সার হোক, সেটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। সেক্ষেত্রে দেখুন এই সমস্ত ফসলগুলোর ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ তো হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু নিম তেল ব্যবহার করতে পারি। সেই নিম তেলটা কিন্তু ফসলের কোনো ক্ষতি করে না, অথচ পোকামাকড়গুলোকে দমন করতে সাহায্য করে। আমরা এতক্ষণ ধরে লক্ষ্য করলাম যে এই অধিক মূল্যের ফসলের চাষের ক্ষেত্রে যদি ঠিক পদক্ষেপ দেখে কৃষক বন্ধুরা এগিয়ে যান, এই চাষ করেন, তাহলে ভবিষ্যতে এই অঞ্চলে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এই চাষ, অপ্রচলিত চাষ এবং অধিক মূল্যের চাষ। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।